তো ভিউয়ার্স, আমি সবসময় বলি যে আমাদের পাথরগুলো ডাবল হিটে বসানো হয়, হিট প্রেস মেশিনে ডাবল হিটে বসানো হয়। অনেকেই বলেছেন যে ভাই এটা আসলে কি। হ্যাঁ, অনেকেই বোরখার ব্যবসা করতে চান বা কারখানা দিতে চান, তাদের জন্য এই ভিডিওটা। আর যারা আমাদের গ্রাহক আছেন, আমাদের কোয়ালিটিটা বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা, যে আমরা পাথর কিভাবে বসাই ডাবল হিটে হিট প্রেস মেশিনে। এটা হচ্ছে হিট প্রেস মেশিন, দেখুন এটা হচ্ছে হিট প্রেস মেশিন। হ্যাঁ, এখানে পাথরগুলো বসানো হয় এবং একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডার থেকে প্রেস মানে ইয়েটা দেওয়া হয়, প্রেশারটা দেওয়া হয়। এখন আসলে আমি এ টু জেড দেখাবো একদম শুরু থেকে কিভাবে পাথরটা বসানো হয় এবং পাথরের কোয়ালিটি কি, কত রকমের কোয়ালিটি থাকে সেটা দেখাবো। এবং এই যে এই ডাইসটা, হ্যাঁ এই ডাইসটা হচ্ছে এটা পাথরের ডাইস, এখানে পাথরটা আসলে বসানো হয়। হ্যাঁ, আমরা দেখি আসলে কিভাবে পাথরটা বসানো হয়। এবং পাথরের ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে। এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির পাথর, খুবই হাই কোয়ালিটির পাথর আসলে ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, খুবই হাই কোয়ালিটির পাথর। এই পাথরগুলো এখানে এভাবে ডাইসে এভাবে বসানো হয়ে থাকে, দেখুন। এবং এই যে ছিদ্রগুলো থাকে, এখানে পাথরগুলো বসে যায়। তখন এই পাথরগুলোকে এই যে এই টেপ, এই মানে অনেকটা স্কচ টেপের মতো, স্কচ টেপ না, খুবই উন্নত মানের টেপ, এই টেপে বসানো হয়। দেখি আমাদের রেডি আছে। এবং এই ট্যাপগুলোতে আসলে বসানো হয় এই পাথরগুলো, দেখুন। এভাবে পাথরগুলো বসানো হয়। এবং এই ডাইসগুলো আসলে কিনতে পাওয়া যায়, এগুলা বিভিন্ন কম্পিউটার ডাইস মেকিং যে দোকানগুলো থাকে, ওখানে ওদেরকে ডিজাইনটা দিলেই ওরা ডিজাইন মোতাবেক এই ডাইসগুলো তৈরি করে দিবে। এবং অনেক রকমের পাথরের কোয়ালিটি হয়। হ্যাঁ, একটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির কাঁচের থেকে যে তৈরিগুলা, কাঁচ বালি থেকে তৈরি যে পাথরগুলো, আরেকটা হচ্ছে প্লাস্টিকের। তো প্লাস্টিকের পাথরগুলো আসলে অত টেকসই হয় না। এবং অনেক পাথর অনেক জায়গায় আমি দেখেছি যে এটা আয়রনের মাধ্যমে বসানো হয়, এই যে আমাদের আয়রন সেকশন আছে, এই আয়রনের মাধ্যমে বসানো হয়, কিন্তু ওগুলো আসলে টেকসই হয় না, ওগুলো উঠে যায়, ওটা অল্প কয়েকদিনের ভিতরে উঠে যায়। এবং আমরা যে ডিজাইনটা এখন বসাবো, দেখুন এই যে এই ডিজাইনটা আমরা এখন বসাবো, কিভাবে বসাবো সেটা এখন দেখবো আমরা এক এক করে। হ্যাঁ, যে হিট প্রেস আমরা দেখি, একটু হিট প্রেস মেশিনে কিভাবে বসানো হয় একটু দেখি। এবং এই হিট প্রেস মেশিনে যদি পাথর বসানো হয় এবং ডাবল হিটে বসানো হয়, মানে একবার একটা হিট দেওয়া হয়, প্রেসার দেওয়া হয়, এরপরে আবার দেওয়া হয়। এই দেখাই আমরা আস্তে আস্তে করে। এই যে এটা পজিশন, একদম সুন্দর পজিশনে দক্ষ কারিগরের মাধ্যমে এটা বসানো হবে। এখন এটা এটা মানে হিট প্রেস মেশিনের মাধ্যমে এটা প্রেসার দিয়ে হিট দেওয়া হবে, দেখুন। এবং অলরেডি কিন্তু একটাতে বসানো হয়েছে, দেখুন। এবং এই হিট প্রেস মেশিনে খুব হাই কোয়ালিটির কাপড় ব্যবহার করা লাগে, না হলে কাপড়টা আসলে নষ্ট হয়ে যায়, কাপড়টা ডিসকালার হয়ে যায়। হ্যাঁ, এখানে এখানে হিট দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা হিট দেওয়া শেষ। এখন এই এই যে ট্যাপটা উঠিয়ে ফেলা হবে। হ্যাঁ, এটা বসে গেল, এটা আবার হিট দেওয়া হবে, তাই না? মানে ডাবল হিট, যাতে এটা খুব চমৎকারভাবে বসে, এটা উঠে পড়ার কোনো সম্ভাবনা নেই। এবং দুই একটা যদি মিসিং হয়, সেটা আবার বসানো হয়। হ্যাঁ, এটা বসিয়ে আবার হিট দেওয়া হয়, এটা ডাবল হিটে বসানো হয়। এখন দেখাচ্ছি আসলে কিভাবে পাথরটা বসানো হয়। অনেকে রিকোয়েস্ট করেছেন যে আপনি, আমিও সবসময় বলি সব ভিডিওতে যে আমাদের পাথরগুলো ডাবল হিটে বসানো হয় হিট প্রেস মেশিনে, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে। কিভাবে বসানো হচ্ছে আজকে আমি দেখাচ্ছি। এবং এই মেশিন, এটা কিন্তু দুটা হিট কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেল। এখন আরেকটা বসানো হবে। একদম আমি ডিটেলস দেখাচ্ছি কিভাবে পাথরগুলো বসানো হয়, খুব সুন্দর ফিনিশিংয়ে দক্ষ কারিগরের মাধ্যমে এটা বসানো লাগে। এটা যে সে আসলে বসাতে পারবে না, খুব এক্সপার্ট হওয়া লাগে। এটাতে আবার হিট দেওয়া হলো।
এবং কিছু সময় রাখা লাগে পাথরটা যাতে সুন্দরভাবে বসে। এবং অনেক জায়গাতে আমরা দেখি যে এটা আয়রনের মাধ্যমে বসানো হয়, কিন্তু সেগুলো আসলে টেকসই হয় না। মানে স্টিম আয়রন যেটা আমরা বাসায় ইস্ত্রি করি, হ্যাঁ, যে ওই আয়রনের মাধ্যমে বসানো হয়, ওটা আসলে বেশি দিন টিকে না, মানে বসে না। এবং মাঝখান দিয়ে কিন্তু কিছু গ্যাপ হয়ে গেছে, হ্যাঁ, ওই গ্যাপগুলো কিন্তু আবার আমরা ফিল আপ করে ফেলি। হ্যাঁ, এই যে দেখেন এই পাথরগুলো কিন্তু ওখানে এই দু একটা যে গ্যাপ হয়ে গেল, ওই গ্যাপে কিন্তু বসানো হয়েছে। যে এখানে আরেকটা গ্যাপ আছে, হ্যাঁ, মানে কোনো গ্যাপ থাকবে না। হ্যাঁ, এখন আবার হিট দেওয়া হবে, আবার হিট দেওয়া হবে। এভাবে কয়েকটা হিট দেওয়া হয়, এতে চমৎকারভাবে পাথরগুলো বসে যায়। এবং এই পাথরগুলো তখন ঝরতে অনেক সময় লাগে, 7-8 মাস বা 1 বছরের মতো সময় লেগে যায়। এই যে দেখুন চমৎকার ফিনিশিং আসলে বসানো হয়েছে এটা। এবং এই হিট প্রেস মেশিনে আসলে স্টোন বসাতে গেলে কাপড়ের কোয়ালিটিটাও খুব হাই হওয়া লাগবে, নাহলে এটা ডিসকালার হয়ে যাবে, কালার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এভাবে বসানো হয়েছে। এখন আমি আসলে পাথরের কোয়ালিটিগুলো একটু দেখাবো আপনাদের, যে আমরা কেমন পাথর আসলে ব্যবহার করি। অনেক ধরনের পাথর হবে, দেখেন এগুলো খুবই হাই কোয়ালিটির পাথর। এবং পাথর একটা হচ্ছে প্লাস্টিকের পাথর, হ্যাঁ, এটা এটা কি প্লাস্টিকের পাথর না? এটা হচ্ছে প্লাস্টিকের পাথর, এটা লো কোয়ালিটির পাথর। এগুলো অন্য কাজে ব্যবহার করা হয়। আবার এগুলো খুবই দামি, এগুলো হচ্ছে কাঁচের। হ্যাঁ, এগুলো খুবই দামি, এগুলো কাঁচের। এই পাথরগুলো খুবই টেকসই পাথর। এবং এই যে এই পাথরগুলো, এগুলো আমাদের স্টক থাকে, পাথরগুলো দেখাচ্ছি, খুবই হাই কোয়ালিটির পাথর এগুলা। পাথর আসলে যারা কাজ করেন বা যারা ব্যবহার করেন তারা দেখলেই বুঝতে পারবেন পাথরের কোয়ালিটি। দেখাচ্ছি, খুবই ক্লোজ দেখাচ্ছি, দেখেন এগুলো হচ্ছে সব খুবই হাই কোয়ালিটির পাথর, একদম ক্লোজ দেখাচ্ছি। এই পাথরগুলো আসলে খুবই হাই কোয়ালিটির পাথর আমরা ব্যবহার করে থাকি। অনেক ধরনের পাথর হবে, এগুলো খুব হাই কোয়ালিটির পাথর। যে এভাবে স্টোনগুলো আসলে এভাবে টেপে লাগানো হয়ে থাকে, এগুলো পরে কাটা হয়, তখন এগুলো বোরখাতে আসলে পজিশন মতো বসানো হয় খুব দক্ষ কারিগরের মাধ্যমে। হ্যাঁ, বিভিন্ন রকমের ডাইস হবে, এই যে এই ডাইসগুলো কিন্তু আমাদের বানিয়ে নিতে হয়। এটার জন্য আলাদা আলাদা দোকান আছে, ওখান থেকে আমাদের আসলে ডাইসগুলা, অনেকগুলো ডাইস থাকে, ডিজাইন থাকে, এগুলো আমাদের বানিয়ে নিতে হয়। হ্যাঁ, এই যে ডাইসগুলো এখানে পাথর বসানো হয়, পরে ওগুলো টেপের মাধ্যমে নিয়ে বোরখাতে বসানো হয়। কিভাবে বসানো হয় সেটা আমি দেখিয়েছি। পরে আয়রন সেকশন থাকে, হ্যাঁ, এই আয়রন সেকশনেও বসানো হয়। এগুলো আবার হিট প্রেস মেশিনে ডাবল হিটে বসানো হয়। খুবই হাই কোয়ালিটির ঝুম ফেব্রিক্স। আমরা যে স্টোনগুলো আসলে বসাই, যে স্টোনের কাজগুলো করি, এগুলো 2-3 ধাপে এগুলো হিট দেওয়া হয় এবং খুবই চমৎকার ফিনিশিংয়ে কোয়ালিটি মেনটেন করে আমরা ইয়ে করি। এবং এই পাউডারগুলো অনেকেই দেখছেন যে এই পাউডারগুলো আসলে এই কাজেই ব্যবহার করা হয়। এই পাউডারগুলো ডাইসে দেয়া লাগে, যাতে স্টোনগুলো খুব সুন্দরভাবে সহজভাবে বসে। তো ভিউয়ার্স, এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।